ওর সামনে বললে তো সব জেনে যাবে। কেমন বিচার। আচ্ছা আমি একটু দূরে পাঠিয়ে দিচ্ছি। এই শোন, তুই এক কাজ কর, এনে টাকা নে, দোকান থেকে আমার জন্য এক কাপ চা নিয়ে যা। আচ্ছা যাচ্ছি। চাইটা গেল পাড়া, চালের পাড়া, চালের পাড়া লন্ডন কামড়া। হ্যাঁ, ও চলে গেছে। এবার বলেন, শুনুন, আমার বাড়িতে না একটা বড় শোয়ার ঘর আছে, সেটা হচ্ছে টিনের ছাউনি। আর একটা রান্নাঘর আছে, সেটা হচ্ছে টালির ছাউনি। আর একটা গোয়াল ঘর আছে, মানে গরুর ঘর, সেটা বিচলি মানে খড়ের ছাউনি। আর দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। ও আজকে জিজ্ঞাসা করবে ও বলতে পারে কিনা। আমি কিন্তু যাইনি, আমি কিন্তু যাইনি, আমি এখান থেকে সব থেকে শুনেছি। আচ্ছা ঠিক আছে, ও আসুন, ও আসলে জিজ্ঞাসা করবো। এসে গিয়েছে। চা কোথায়? এত রাতে চায়ের দোকান খোলা থাকে? চায়ের দোকান সব বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, চা লাগবে না। বল, তোর শ্বশুরবাড়িতে কি কি আছে? আমার শ্বশুরবাড়িতে কি কি আছে আমি তো সব জানি। আমার শ্বশুরবাড়িতে একটা বড় ঘর আছে, শোয়ার ঘর। হ্যাঁ, সেটা হচ্ছে টিনের ছাউনি। আর একটা রান্নাঘর আছে, সেটা হচ্ছে টালির ছাউনি। একটা গোয়াল ঘর মানে গরুর ঘর আছে, বিচলির ছাউনি, খড়ের ছাউনি। দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। মিলিয়ে দেখুন হয়েছে কি না হয়েছে। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, আপনারা হয়তো মিথ্যা কথা বলছেন। হায় ভগবান, এই কি করে জানলো? আচ্ছা এবারে বাবু, ও যদি সত্যি আমার মেয়েকে বিয়ে করে থাকে, তাহলে আমার মেয়ের কি নাম ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, তা তো জানা উচিত। এবার ওকে জিজ্ঞাসা করেন তো আমার মেয়ের নাম বলতে পারে কিনা। এই বল, তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নাম তো আমি জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। না, এবার আমি আগে বলবো না, এবার তোমাকে আগে বলতে হবে। হ্যাঁ ঠিক, এবার তোকে আগে বলতে হবে। না, ওদের আগে বলতে হবে। তোকে